অফিসিয়াল মাস জারাঠা বুঝতে পারছো, অফিসিয়াল মাস জারাঠা লেগেছে ভাই। জিদ্দার ফ্যান্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ, আর ওরা কিছু বানিয়েছে, আর ওরা সত্যি লার্জেস্ট ফ্যান বেস ভাই, লার্জেস্ট ফ্যান বেস। ওরা চাইলে মানে জানো তাই করে দিতে পারে। আমি সেটাই শুধু তোমাদেরকে দেখাবো। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, ইট ইজ ব্যাং অন ফ্যানমেড পোস্টার। অনেকেই আবার বলছে ফ্যানমেড পোস্টার নিয়ে আবার কথা বলার কি আছে। বেশ করবো বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, ক্ষমতা থাকে তো আটকে দেখা। ভাই জিদ্দাকে দিলসে ভালোবেসে এই ধরনের ভিডিও তৈরি করি। এরকম হাইপ উঠবে সোশ্যাল মিডিয়াতে, এরকম ক্রেজ উঠবে, ফ্যানমেড পোস্টারের পর পোস্টার তৈরি হবে, এত ভালো ভালো সব পোস্টার বানাবে সমস্ত আর্টিস্টরা। তাদেরকে নিয়ে আমরা কথা বলবো না? জিদ্দার এই লার্জেস্ট ফ্যান বেসটাকে নিয়ে আমরা কথা বলবো না? আমি তো বলবো, বুক ঠুকে বলবো, বেশ করি ফ্যান ক্যাটারিং করি, বেশ করি জিদ্দাকে নিয়ে ভিডিও বানাই। ক্ষমতা থাকে তো আটকে দেখা। আমি এটা 4 বছর আগেও বলেছিলাম, এখনও বলছি, এইটা করে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবং জিদ্দা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, এবং জিদ্দার ফ্যান্সরা আমাকে সম্মান করেন, ভালোবাসেন। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আর কি চাই ভাই? এবং কি ফ্যানমেড পোস্টার বানিয়েছে ভাই, আলাদা লেভেলের লাগছে। পুরো বিদেশের একটা ব্যাকড্রপে জিদ্দা দাঁড়িয়ে আছেন, এবং মানে স্কাইটা পুরো একদম বলে না যে একদম মেঘ ঘনিয়ে এসছে। যতই মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য ওঠাকে আটকাতে পারে না। তাই পিছন থেকে দেখো সূর্য উঠছে, এবং কোথাও গিয়ে বিভিন্ন রোড সাইড ট্যাক্সিজ ইত্যাদি রয়েছে। জিদ্দা হাতে পুরো পিস্তলটাকে নিয়ে একদম দাঁড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালিতে দেখে আমার এটা দেখে ফার্স্ট অফ অল মনে হয়েছিল যে এটা নেটফ্লিক্স থেকে অফিসিয়াল পোস্টার হয়তো ড্রপ করে দেওয়া হয়েছে, এত ভালো বানানো হয়েছে লিটারেলি। এবং রেবেল নিয়ে আমরা কয়েকদিন দেখলাম কি লেভেলের হাইপ উঠেছে, এবং এখনও চলছে পুরো বিষয়টা। আর যতদিন চলবে ভাই আমি বানাবো ভিডিও, আমি বানিয়ে যাবো, আমি জিদ্দার জন্য ভিডিও বানাবো ভাই। আমার ওই সব ব্যাপার নেই। আমি পরিষ্কার কথা ভাই, ফ্যানমেড পোস্টার হবে, ভিডিও বানাবো, বেশ করবো। কারণ ভাই এরম ক্রেজ কোনো সিনেমা অ্যানাউন্সমেন্টের আগে করে দেখাক কোনো সিনেমা, এরকম ক্রেজ বানিয়ে দেখাও, এরকম ক্রেজ ভাই। ক্রেজ একে ওঠা বলে, ক্রেজ বলে একে। এরকম তাণ্ডব ক্রেজ হলে কেন বানাবো না? আই লাভ টু জিদ্দার ফ্যান্সরা জাস্ট পাগলা করে দিচ্ছে, মাথা পাগলা করে দিচ্ছে সত্যি। জিদ্দার মানে আমি সুরজিদ্দার স্টেটাসে এই ছবিটা দেখলাম, সত্যি কথা বলছি, মানে জিদ্দার ফ্যান্সরা সব থেকে অ্যাক্টিভ ফ্যান বেস আর লার্জেস্ট ফ্যান বেস। এই সিরিজটা আসছে, এটা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটা প্যান ইন্ডিয়াতে বেঙ্গল বক্স অফিসের সব থেকে বড় কাজ হতে চলেছে। বেঙ্গল থেকে কোনো স্টার গিয়ে এত রেমুনারেশন, 3 কোটি টাকা প্লাস রেমুনারেশন, প্লাস বেঙ্গল থেকে কোনো স্টার গিয়ে এত বড় কিছু, মানে অলমোস্ট 60 কোটি টাকা বাজেট একটা সিরিজের, এবং এটা একটা লং 7-8 ঘন্টার একটা হিউজ বিগেস্ট সিরিজ। এবং সেই সিরিজটার কাজ কোথায় কোথায় হচ্ছে, ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। খবর আমি মেন চ্যানেলে করেছি, দেখো, চেক আউট করো। মানে ইট ইজ অ্যামেজিং। মানে এটা একটা বিরাট বড় প্রজেক্ট। নীরাজ পান্ডে ইজ দ্য বিগেস্ট মেকার অফ মানে এ ধরনের সিরিজ, ওর জোন এটা। তো এইটা ফাটিয়ে দেবে জাস্ট। খাঁকি যখন আসবে গোটা ইন্ডিয়া বুঝতে পারবে যে হ্যাঁ ভাই কিছু এসছে। আর জিদ্দা তো প্যান ইন্ডিয়া সুপারস্টার। আমি যদি জিদ্দার ক্রেজ তখন দেখাতে পারি, এটা জিদ্দার ক্রেজ দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম, যে ভাই একটা মানুষের ক্রেজ কতটা, যে এরকম ম্যাসিভ ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে। বিশ্বাস করবে না, যে প্রজেক্টটাই জিদ্দা করছে সেই প্রজেক্টটারই ফ্যানমেড পোস্টারে ভরে যাচ্ছে, ছেয়ে যাচ্ছে। যত বানাবে তত ভিডিও বানাবো, যত তোমরা ফ্যানমেড পোস্টার বানাবে তত ভিডিও বানাবো। হ্যাঁ ভাই, কেন বানাবো? কারণ একটা মানুষের ক্রেজকে আমি তুলে ধরতে চাই। জিদ্দার জন্যে একটা গোটা চ্যানেল দিয়ে দিয়েছি। এটা আমার জিদ্দার প্রতি মানে ভালোবাসা, আর কিছুই না। মানুষটাকে শ্রদ্ধা করি এই কারণে, কারণ মানুষটা কমার্শিয়াল ছবি করে যাচ্ছে, এবং মানুষটা সত্যি হাইপ যদি কাউকে তুলতে হয় কমার্শিয়াল সিনেমা দিয়ে এই লেভেলে, সেটা জিদ্দা বোধে সব থেকে মানে ইনফিনিটি লেভেলে থাকবে সেটার ভিতরে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।